নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে একটা বিশেষ দিন অনেকগুলো কারণে, শুধু যোগ দিবস বলে নয়, বিশ্ব যোগ দিবস বা বিশ্ব সঙ্গীত দিবস, মিউজিক ডে, যেটা আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি ভীষণ সঙ্গীতের অনুরাগী এবং ভালোবাসি সঙ্গীতকে। চর্চা যে খুব করতে পারি তা নয়, কিন্তু মনে মনে, মাথায়, ব্রেনে সবসময় কিন্তু গানটা চলতে থাকে, কোনো না কোনো সুর, কোনো গান আমি ভাবতেই থাকি এবং সেটা আমাকে কোথাও ভীষণ ভালো রাখে। আমার মেন্টাল হেলথের জন্য আমি মনে করি আমাকে গান আমার সবচেয়ে বড় ওষুধ। এছাড়া বই পড়াও আছে, তবে গানটাই আমি বলবো মূলত। যেটা আজকের কথা সেটা হচ্ছে যে আমার মনে হয়, ধরুন এই যে যোগ ব্যায়াম করার ক্ষেত্রে বা এই এক্সারসাইজ, আজকাল ওয়ার্কআউট, জিম এসব লোকে বলে নিজের ওজন কমানোর জন্য, শুধু কমানোই না, সুস্থ থাকা, ফিটনেসের জন্য। তাতে করে একটা সমস্যা যেটা হয়, আমারও সেটা হয়, সেটা হচ্ছে যে রোজ করে যাওয়া, মানে আজকে মনে হয় উফ খুব ক্লান্ত, আজকে থাক কালকে করব, বা মনে হতে পারে আজকে একটু যেন কিরম শরীরটা ভালো নেই, কালকে করবো, আজকে বড্ড ক্লান্ত। এই যে বিভিন্ন সময় আমরা অজুহাত খুঁজে নিই না করার, সেইটাই কিন্তু গণ্ডগোল। মানে আমাদেরকে খুব মনটাকে বা ব্রেনটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যে আমরা একটু হলেও করি প্রতিদিন একটা জিনিস, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মানে যেটাকে বলে কনসিস্টেন্সি, ইংরেজিতে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দ্যান পারফেকশন। আপনাকে পারফেক্ট পোজেই যোগা করতে হবে, যোগব্যায়াম করতে হবে, একদম সূর্য নমস্কারের মতোই করতে হবে, নাও হতে পারে। অনেকের অনেক রকমের অসুবিধা থাকে, কারোর হয়তো হাঁটুতে ব্যথা, তো তার মতো করে মডিফাই করে নিই। যদি আমি ব্যায়াম ওইভাবেই করতে হবে এমনও নয়, কোনো রকমের মুভমেন্ট যাতে শরীরের একটু নাড়াচাড়া পড়ছে, বসে থাকার থেকে ধরুন নাড়াচাড়া করা, এবং রোজ সেটা চেষ্টা করা করতে, এটা কিন্তু বেশি জরুরি। সুতরাং কনসিস্টেন্সির দিকে কিন্তু নজর দেবেন। কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা একটা জরুরি মেসেজ যেটা আমি দিতে চাই, ছোটদের ক্ষেত্রেও শিশুদের ক্ষেত্রেও। যেমন আমরা বলি প্রতিদিন একটু হলেও যেন পড়তে বসানো হয়, একটু হলে যেন লেখে, একটু যেন বসে। এই অভ্যেসটা যদি না থাকে না, তাহলে একটা সময়ের পর খুব অসুবিধে হয়, মানে তারা পড়তে চায় না এবং একটা গ্যাপ তৈরি হয়, যে গ্যাপটা হলে ক্যাচ আপ করতে অসুবিধা হয় বা সময় লাগে। তো মেসেজটা এইটাই যে কনসিস্টেন্সি, রোজ যেটাই করতে চাই আমরা, সেটা কেউ যদি লিখতে চায়, যে আমি লেখা অভ্যেস করি, মানে আমার হাতের লেখা সুন্দর করতে চাই, সে রোজ যেন একটু একটু লেখে। যে লেখক লেখিকা হতে চায়, তারা যেন রোজ একটু একটু করে লেখা শুরু করে। অত সহজ নয় নিজেকে মোটিভেট করি ওই জায়গায় নিয়ে যাওয়াটা, সেটাই হচ্ছে আসল কথা। এই যে আমি বলছি, আমি এটা বলছি কারণ আমারও এই সমস্যা হয়, এই যে দীর্ঘসূত্রতা যাকে বলে, যে আমি ঠিক আছে কালকে করব, আজকে আর ভালো লাগছে না, দেখি। এই জিনিসটা করে করে কি হয়, একটা সময় পর কাজের ইয়েটা বেড়ে যায়, গ্যাপটা বেড়ে যায়, তখন ডেডলাইন এসে যায়, আমরা করতে চাই না। তো রোজ মনকে বোঝানো যে হ্যাঁ, একটা কাজ যদি আমায় করতে হয়, আমাকে রোজ একটু একটু করে করতে হবে, ছোট ছোট অ্যামাউন্টে। তাতে করে কিন্তু আলটিমেটলি আমার কাজটা হয়ে যাবে, গ্যাপ হবে না। এবং এই যে কনসিস্টেন্সি যদি আমি রাখি, তাহলে কিন্তু সেই কাজটা আমি ঠিক কখনো না কখনো করে ফেলবো। এইটাই আমার আজকের মেসেজ। তো যদি কেউ গান তাহলে রোজ একটু করে গলা সেধে গান গাওয়া তো নিশ্চয়ই, যারা প্রফেশনাল সিঙ্গার্স, মিউজিশিয়ান, যারা যেসব শিক্ষার্থীরা গান শিখছো, তাদের তো রোজ অভ্যেস করতেই হবে, রেয়াজ করতেই হবে নিয়ম মেনে। এবং সেটা সবসময় খুব একটা মানে মনে হয় যে ওরে বাবা কীরকম কষ্ট, কিন্তু ওইটা যদি কেউ সুন্দর করে করে, তবেই কিন্তু সে সেই জায়গায় পৌঁছতে পারবে, যেটা তার পৌঁছানোর জায়গা সে ঠিক করে রেখেছে। তো আমরা যে কোনো কাজ অল্প অল্প করে রোজ করার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই একদিন যে কাজটা করতে চাই সেটা করে উঠতে পারবো। ধন্যবাদ।